স্বামীর মৃত্যুর পর মরদেহ নিয়ে দেশে ফেরার সময় অতীত স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে বারবার। তাই তো স্বামীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়ে নেটিজেনদের কাঁদালেন নারী উদ্যোক্তা রুবায়াত ফাতেমা তনি। বিস্তারিত শাহিদা আহমদ জান্নাতীর ডেস্ক রিপোর্টে। সোশ্যাল মিডিয়ার আলোচিত নারী উদ্যোক্তা রুবায়াত ফাতেমা তনির স্বামী শাহাদাত হোসাইন গত 15 জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মারা গেছেন। স্থানীয় সময় রাত 3টা 3 মিনিটে তার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উদ্যোক্তা তনি তার ফেসবুক পেজে লেখেন, সে আর নাই। ব্যাংকক সময় রাত 3টা 3 মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। তনির এই পোস্ট মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। শোকার্ত ভক্ত শুভাকাঙ্ক্ষীরা তার পোস্টে সমবেদনা জানান এবং মন্তব্যের ঘরে প্রার্থনা করতে থাকেন। স্বামীর মৃত্যুর পর মরদেহ নিয়ে দেশে ফেরার পথে অতীত স্মৃতিচারণ করে তনি বৃহস্পতিবার 16 জানুয়ারি সকালে ফেসবুকে লেখেন, সেম ফ্লাইটে আমরা দুজন, কিন্তু আমি সিটে বসে আর তুমি। সাথে 3টির কান্নার ইমোজি যুক্ত করেন। পরে স্বামীর সঙ্গে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেন, এমন ভালো মানুষ এই দুনিয়াতে আর পাওয়া যাবে না। তনির দুটো পোস্টই ব্যাপকভাবে নেটিজেনদের মনোযোগ কেড়েছে। সবাই শোক প্রকাশের পাশাপাশি তার স্বামীর আত্মার শান্তি কামনা করেন। শাহাদাত হোসাইন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত বছরের অক্টোবরে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। স্বামীর অসুস্থতার খবর জানিয়ে তনি তখন ফেসবুকে লেখেন, জীবনের সবচেয়ে কঠিন সময়ে পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে এসেছি। তিনি আরও লিখেছিলেন, আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। উল্লেখ্য, শাহাদাত হোসাইন একজন সফল ব্যবসায়ী ছিলেন, তবে তাদের দাম্পত্য জীবন নিয়ে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হয়েছে, বিশেষ করে বয়সের পার্থক্য নিয়ে। এ নিয়ে তনি বিভিন্ন সময়ে কথা বলেছেন এবং কটাক্ষের জবাব দিয়েছেন। প্রসঙ্গত, শাহাদাত ছিলেন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয়েছিল তার। পরে ভালোবেসে শাহাদাতকে বিয়ে করেন তিনি। তাদের সংসার ছিল সুখী, যা তনির বিভিন্ন পোস্টে ফুটে উঠত। স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন তনি। বর্তমানে তিনি দেশে ফিরছেন, যেখানে তার স্বামীর শেষকৃত্য সম্পন্ন হবে। সোশ্যাল মিডিয়ায় তনির প্রতি সমবেদনা ও প্রার্থনার বন্যা বইছে।